বিদেশ থেকে যারা পিন নাম্বারের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠান বা দেশের ভিতরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠান, তারা এই ভিডিওটা দেখতে পারেন। তো বিদেশ থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে ব্যাংকের যে তথ্যগুলো আপনার লাগবে, ব্যাংকের নাম ব্যাংকের নাম স্পষ্ট করে বলতে হবে। মধ্যপ্রাচ্যের স্থানীয় লোকগুলো ইংলিশে খুবই দুর্বল হয়ে থাকে। আমার এক কাস্টমার পিন নাম্বারে টাকা পাঠাতে গেছিলেন, বলেছিলেন যে এনি ব্যাংকে টাকা পাঠাতে, মানে যাতে যে কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে পারে, কিন্তু তারা টাকা পাঠিয়ে দিয়েছিল এবি ব্যাংকে। পরে কাস্টমার ঢাকা থেকে এসে টাকা তুলেছিল। ব্যাংক আলাদা করার জন্য সুইফট কোড হলে ভালো হয়। ব্যাংকের সুইফট কোড হেড অফিসের ৮ ডিজিটের, আর অন্যান্য শাখার সুইফট কোড ১১ ডিজিটের। ব্যাংকের শাখার নাম ভালো করে বলতে হবে, কারণ হচ্ছে বাংলাদেশে একই নামে ৪-৫টা করে উপজেলা আছে। দেখা গেছে শাখার নাম একই রকম শাখার নাম কয়েকটা, এমনকি কাছাকাছি নামের আরো শাখা থাকে। রাউটিং নাম্বার শাখাগুলোকে আলাদা করার জন্য রাউটিং নাম্বার ব্যবহার করা যেতে পারে। রাউটিং নাম্বার হচ্ছে ৯ ডিজিটের, এটা বাংলাদেশের ভিতরে ব্যবহৃত হয়। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার। ধরুন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি শাখা আছে, আবার গাজীপুরে আছে টঙ্গী, দুইটার মধ্যে কিন্তু প্যাচ লেগে যাবে। এজন্য আলাদা করার জন্য রাউটিং নাম্বারই বেস্ট। ব্যাংকের অ্যাকাউন্টের নাম ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে যে নাম থাকবে সেই নামই ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনার আইডি কার্ড বা পাসপোর্ট অনুসারে ব্যাংক অ্যাকাউন্টের নাম আপডেট করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ছোট করে দিলে হবে না। একদম অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই পাঠাতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ১৩ ডিজিটের, ১৫ ডিজিটের, ১৭ ডিজিটের হতে পারে। ওই ১৭ ডিজিট বা ১৩ ডিজিটের নাম্বারই দিতে হবে।